আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু বর্তমানে বৃষ্টি পড়তেছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে আমি আজকে প্রায় 3 দিন থেকে আমার যে বাগান আছে যেখানে বিভিন্ন ধরনের সবজির গাছ কিংবা ফলজ বা বনজ গাছ আমি লাগিয়েছি, সেখানে আমি যাইতে পারিনি। তো এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আমি অলরেডি চলে আসছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখেন, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এদিকেও কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে। এদিকে পুকুর পার। সো সব কিছু মিলে আমি আসলে দেখতে পেরেছি যে আসলে আমাদের কি অবস্থা, আমাদের যে বাগান সেটা কি অবস্থা সেটা দেখার জন্য বের হয়েছি। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সেটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখন আমাদের রায়হান ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই বাগান। সো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে। সো এই গাছগুলো দেখার জন্যই মূলত আসা। আজকে আমি প্রায় 3 দিন থেকে কিন্তু এখানে আসতে পারতেছি না। এদিকে কিন্তু শুরুতে যেটা বলবো, এখানে একটা খেজুর গাছ আমি লাগিয়েছি। এটা সৌদি খেজুর। এটা আমি প্রায় 1.5 মাস আগে লাগিয়েছি। এর গোড়ায় কিন্তু বাচ্চাও আছে। বা 4টা বাচ্চা আছে। এর গোড়ায় 4টা বাচ্চা আছে। এই পাশে হলো 2টা আর এই পাশে হলো 2টা। তো মোট কথা এটা কিন্তু এখনও জীবিত আছে। সো আশা করি খেজুর 2-2.5 বছরের মধ্যে ধরবে। আর এখানে দেখার মতো আমাদের কিছু আদা মশলা জাতীয় সবজি আদা মশলা জাতীয় গাছ লাগিয়েছি। এদিকে বাইকনুর জাতের আঙ্গুরের গাছ একটা লাগানো হয়েছে। ঠিক আছে। সো মোটামুটি পানি হয়েছে কিন্তু। আমরা এই পাশটাতে দেখবো পরে। আমরা আগে এই পাশটা দেখি। এই পাশটাতে এখানে কিন্তু ছোটো ছোটো এগুলো গাছ লাগিয়েছিলাম আমি, সেগুলো বৃষ্টির কারণে মোটামুটি ভিজে গিয়েছে। সুপারির গাছ আছে কিন্তু। এখানে সুপারির গাছ লাগানো আছে। আর এদিকে আমাদের বাগানের পাশে একটা পুকুর আছে। এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরের পানি কিন্তু এই দিক দিয়ে বের হচ্ছে। এই দেখেন, এই দিক দিয়ে বের হচ্ছে। সো এখানে হয়তো মাছ টাছ কিছু আছে, বাট এখন মারার সময় নেই, আমি একটু ব্যস্ত। আর এদিকে কিন্তু আমাদের বাগানে দেখতে পাচ্ছি কিছু ঘাস আমি লাগিয়েছি। আমাদের যেহেতু গরু আছে, একটা গরু আছে, সেই গরুকে খাওয়ানোর জন্য কিন্তু কিছু আমরা ঘাস এখানে লাগিয়েছিলাম। 3টা সারি লাগিয়েছিলাম। তো মোটামুটি কিন্তু ঘাস হয়েছিল এখানে। আমি সেগুলো কেটে নিয়েছি অলরেডি। আর ওগুলো অলরেডি কি গরুকে খাওয়াইছি। তো তারপরে এগুলো আবার নতুন করে গজাচ্ছে। এই দেখেন, এখন এই বৃষ্টির কারণে জানি না কতটুক এগুলো বেঁচে থাকবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন পানি নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা থাকতে হবে। যদিও বা আমি এর আগে ব্যবস্থা করে দিয়েছিলাম এখান থেকে যাতে সহজে পানি নিষ্কাশন হয়। এদিকে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। দেখেন পানি, মোট কথা মানে এই পাশের যে কয়েকটা বাড়ি ঘর আছে ওই দিক থেকে পানি একদম, দেখেন পানির অবস্থাটা দেখেন একবারে, দেখছেন? মানে এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তারপরেও আজকে প্রায় 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। সো এই কারণে দেখতে আসলাম যে আমাদের বাগানটার কি খবর। মানে প্রতিদিন সকালবেলা করে কিন্তু আমি আসি। আমি গত 2 দিন কিন্তু আসতে পারিনি এই বৃষ্টির কারণে। আর আমার একটু কাজের ব্যস্ততা ছিল, এই কারণে আমি আসতে পারিনি। আর এখানে এগুলো রোপণ করার বেশি দিন হয়নি, খুব বেশি দিন হয়নি, মোটামুটি প্রায় 4-5 মাস হবে, বেশি দিন কিন্তু হয়নি। আর এই যে ছাতা নিয়ে বেরোয়েছি, দেখেন এই যে ছাতা, এই যে ছাতা, বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে বেরোয়েছি। আর এখানে সব মিলে যেটা বলবো যে আমাদের এখানে কিন্তু কিছু সিম গাছও আমরা লাগিয়েছিলাম। সেগুলো মোটামুটি হয়েছে। এখনও বিভিন্ন যে আমরা যে এটাকে কি বলে, আমরা গ্রাম্য ভাষায় বলি জাংলি বলি আর কি, যেটাকে অনেকেই মাছা বলে। সো আমরা এটা তৈরি করে দিয়েছিলাম, সেটাতে কিন্তু উঠতেছে। এদিকে কিছু লাউ গাছও দেওয়া আছে। এই লাউ গাছগুলো দেখেন, পানির এমন অবস্থা, এর গোড়াগুলো কিন্তু গোড়াগুলো মাটি বের হয়ে গেছে অলরেডি। এগুলো থেকে কিন্তু শিকড়গুলো অলরেডি বের হয়েছে। এগুলো বৃষ্টি শেষ হলে আমাদেরকে আবার এগুলো ঢেকে দিতে হবে মাটি দিয়ে। এগুলো প্রায় উপরে উঠেছে। এগুলো বড় হবে মোটামুটি। আর এদিকে ফাঁকে ফাঁকে কিন্তু আমরা কিছু পুঁই শাকও রোপণ করেছি। আর কিছুদিন আগে কিন্তু এটাতে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে এই পাতাগুলো কোঁকড়ানো ছিল। আমি পরে ওষুধ দিয়েছি। আসলে আমি বাসায় এখানে কিন্তু নিজে দোকান থেকে ওষুধ নিয়েছি, নিজের ওষুধ নিজে দিয়ে দিই, কারণ আমি ওষুধ দেওয়ার যে স্প্রে মেশিন সেটা আমি অলরেডি কিনেছি। সো এখন মোটামুটি পাতাগুলো সুস্থই আছে।
পাতা রসুন আছে। আর ওইদিকে কিন্তু একটা মিষ্টি কুমড়ার গাছও আছে, আমরা ওখানে একটা মিষ্টি কুমড়ার গাছও রোপণ করেছিলাম, যাতে করে মিনিমাম শাক কিনে খেতে না হয়। হ্যাঁ, এই এটা মিষ্টি কুমড়ার শাকের গাছ। হ্যাঁ, আর এইদিকে কিন্তু লাল শাকের বীজ আমি রোপণ করেছিলাম, বাট লাল শাকের বীজের এমন অবস্থা যে লাল শাক এই পানি বেশি হওয়ার কারণে লাল শাকগুলো হয়নি। আর ওইদিকে কিন্তু আমাদের যে কলমি শাক কিন্তু আমি এখানে দিয়েছিলি কিছু, সেই কলমি শাকগুলো কিন্তু আমি আমার যে খরগোশ আছে, আমরা কিন্তু 2টা খরগোশ আছে, আপনাদেরকে আমি দেখাবো পরবর্তীতে। সেই খরগোশকে খাওয়ানোর জন্যই মূলত আমি এই কলমি শাকগুলো রোপণ করেছিলাম। ঠিক আছে, এখন দেখেন পানিতে কি অবস্থা এদিকে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ঘরও আমি স্থাপন করেছি সাময়িক। এখানে এই যে দেখেন, এখানে কিন্তু এই যে স্প্রে মেশিন আছে, এছাড়া কিন্তু অন্যান্য কিছু অ্যাক্সেসরিজ আছে, কিছু ঔষধ আছে, যেগুলো আমি আসলে এখানে ব্যবহার করি এই গাছগুলোতে। এবং এখানে অলরেডি বিদ্যুৎ নেওয়ার জন্য আমরা আবেদন করেছি, এখন আমাদেরকে মিটার দেয়নি, বাট অন্যান্য যে ওয়ারিংয়ের কাজ সেটা আমরা শেষ করে ফেলছি অলরেডি। আর যেহেতু বাগান, একটা তো টিউবওয়েল লাগে, একটা টিউবওয়েল স্থাপন করেছি এখানে। এই হচ্ছে টিউবওয়েল। ঠিক আছে, এখানে কিছু কাঁঠাল গাছ, কিছু পুদিনা গাছ আমি পিছনে লাগাইছিলাম। আর আমাদের যে খুঁটি এবং বেড়া, এটা আসলে ছাগল মানে ছাগল প্রতিরোধী যেটাকে বলে, সেটা ছাগল সহজে ঢুকতে না পারে। হ্যাঁ, এই হলো অবস্থা। আর দেখলাম যে মোটামুটি এই যে পানি দেখেন, পানি এই দেখেন, দেখছেন কত পানি। এরকম পানি হলে তো, বেশি পানি হলে আবার ঝামেলা হয়ে যাবে। পানি ভালোই নিষ্কাশন হচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে পানি এদিকে। আর বাগান যেহেতু আছে, সো বাগানে বিভিন্ন ধরনের আমি ফলজ গাছ রোপণ করেছি, যেমন এই ধরেন এটা এটা কুল। আমাদের এখানে নাসিক প্লান্ট নামে একটা ফল বা গাছ সরবরাহকারী একটা প্রতিষ্ঠান আছে, ওখান থেকে আমি এগুলো নিয়ে আসছিলাম। এদিকে কিছু আম গাছও আছে। আম গাছগুলো যদিও একটু ছোট, বাট এখন মোটামুটি সুস্থই আছে এগুলো। এই যে এইদিকে আমরা বিদ্যুতের জন্য একটা মিটার নেওয়ার জন্য আমরা এখানে সব কিছু ওয়ারিং কমপ্লিট করেছি, এখন শুধু লাইনের অপেক্ষা। আবেদন সব কিছু করা হয়ে গেছে, পানি আসতেছে দেখেন। আর এই পাশে দেখেন কত পানি, দেখছেন? এই সবগুলা পানি কিন্তু আমাদের এই দিকে চলে আসবে একটা সময়। সো এই কারণে এখানকার যে মাটি সেগুলো কিন্তু ধুয়ে যাচ্ছে। আর এখানে কিছু একটা আমড়ার গাছও লাগিয়েছি আমি, এই দেখেন আমড়ার গাছ। এখানে একটা কমলা লেবুর গাছ, এটা কমলা লেবু। এ আবার কুশি ছাড়তেছে দেখেন, এই দেখেন ভিতরে ছোট ছোট কুশি ছাড়তেছে কিন্তু। হ্যাঁ, এখানে একটা মেহেদির গাছও আছে, যেহেতু আমাদের বাসায় ন্যাচারাল সবকিছু প্রায় ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইম, তো একটা মেহেদির গাছও লাগিয়েছি। মেহেদির গাছটা মোটামুটি আগের তুলনায় এখন সতেজ আছে। এটা একটা টবের মধ্যে আমি লাগিয়েছি। হ্যাঁ, এই দেখেন টব বা বালতি। আর এখানে একটা, এটাকে আমরা কি বলি, ডালিম গাছ বলি, যাই হোক ডালিম গাছ একটা লাগিয়েছি। আর এদিকে আম গাছ তো আছে, এদিকে পেয়ারা গাছ আছে। এখানে একটা সফেদা গাছ আমি লাগিয়েছি, বুঝছে, সফেদা গাছ। আর এখানে আমি 5টা না 6টা বস্তার মধ্যে মাটি দিয়ে, এখানে আমি সৌদি আরব থেকে আমি যেখানে জব করি ওইখানে মিঠু ভাই আছে, উনি আমার ছাড়ও হয়। মিঠু ভাইয়ের কাছ থেকে উনি সৌদি আরবে গিয়েছিলেন হজ করার জন্য, ওনার কাছ থেকে কিছু সৌদি খেজুরের বীজ নিয়েছিলাম, সেগুলো আমি এগুলোতে রোপণ করেছি। অলরেডি আমি চেক করেছি যে এগুলোর নিচ থেকে শেকড় বের হওয়া শুরু হয়েছে, বাট এখনো উপরে ওঠে নাই। জানি না কি হবে, আশা করি আল্লাহর রহমতে হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে পরবর্তীতে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো যে বাসায়ও কিন্তু সৌদি খেজুর গাছ তৈরি করা যায়, এই বিষয়টা। হ্যাঁ, আর এখানে কিছু আমাদের এক্সট্রা গাছ আছে যেগুলো আমরা রাজশাহী থেকে নিয়ে আসছি। এইটা গাছ, এটা হচ্ছে নারকেল গাছ। এটা দেখেন একটা নারিকেলের গোড় দিয়ে 2টা নারিকেল গাছ বেরিয়েছিল। হ্যাঁ, এটা আমি নিয়ে আসছি রাজশাহী থেকে কুরিয়ারের মাধ্যমে। গাছটা হয়েছে মোটামুটি। আর এই পাশে আরও একটা গাছ আছে নারকেল গাছ, ওই একই জাতীয় নারকেল গাছ। 2টা গাছ আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর বৃষ্টি থামলে হয়তোবা আমি এখানে আসবো আবারও, এসে কিছু কাজ বাকি আছে। আর যেহেতু পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একটু ঝামেলা আছে, ওটা ঠিকঠাক করতে হবে। এখানে পেয়ারা গাছ আছে, এখানে কিন্তু পেয়ারা গাছে অলরেডি আমার পেয়ারা ধরে গেছে, দেখেন এই দেখেন পেয়ারা ধরছে, দেখছেন? গাছগুলো মোটামুটি স্প্রে করার কারণে, ওষুধ স্প্রে করার কারণে ইনশাল্লাহ ভালো আছে।
আর এখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, হ্যাঁ, এটা কলম করা কাঁঠাল গাছ। আমি এটা নাসিক প্লান্ট অ্যান্ড পট থেকে নিয়ে আসছিলাম। এটা নাসিক প্লান্ট অ্যান্ড পট থেকে নিয়ে এসেছিলাম।